ঈদ ঘিরে নৌপথে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে লঞ্চে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের দাবি অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার। চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ না হলে ঈদ যাত্রা ব্যাহত হতে পারে বলে সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন লঞ্চ মালিকরা। এদিকে শনিবারও রাজধানীর পাম্পগুলোতে ছিল তেলের সংকট। জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা জানি যে আসলে যে জ্বালানি তেলের সংকটের কারণে 6 মার্চ থেকে দেশের রেশনিং পদ্ধতি চালু হয়েছিল, যদি আজকে সকাল থেকে সেটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো জ্বালানি সংকট মোকাবেলায় যদিও সরকারের প্রচেষ্টা রয়েছে, তো এই বিষয়ে আসলে সর্বশেষ তথ্য একটু জানাবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। চট্টগ্রামে আসলে জ্বালানি সংকট কোন পর্যায়ে আছে আমি একটু আমার পেছনের দৃশ্য দেখাতে চাই। সামনে আমি যে রাস্তাটিতে আছি, এই রাস্তার সামনে 2টি পেট্রোল পাম্প আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই 2টি পেট্রোল পাম্পের যে রাস্তার উপরে যে সারি, সেই সারির কারণে মূল সড়কে আসলে কী ধরনের যানজট পরিস্থিতি তৈরি হয়েছে। চট্টগ্রামে অনেকগুলো পেট্রোল পাম্প ইতিমধ্যে তারা তেল বিক্রি বন্ধ রেখেছে, কারণ এই রেশনিং করার কারণে প্রতিনিয়ত তাদের যে ক্রেতাদের সাথে এক ধরনের বাক বিতণ্ডা হচ্ছে এবং এটি ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি করছে এবং এই জন্য তারা ঝামেলা এড়ানোর জন্য তেল বিক্রি বন্ধ রেখেছে। আর রেশনিংয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে যাদের তেল দরকার তারা বিভিন্ন, অর্থাৎ একই সাথে ভিন্ন ভিন্ন পেট্রোল পাম্প থেকে এই জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করছেন। ফলে যেটি হচ্ছে যে প্রত্যেকটি পাম্পের সামনেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যেটি পেট্রোল পাম্পের প্রাঙ্গণ ছাড়িয়ে একেবারে বলা যায় যে আশেপাশের রাস্তায় চলে আসছে। তো এই ভোগান্তিটি সাধারণ মানুষের মধ্যে আছে এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে রেশনিংয়ের যে পদ্ধতি চালু করা হয়েছে সেটি আসলে খুব একটা কার্যকর কোনো উদ্যোগ নেওয়া বলে তারা ভাবছেন না। আর এছাড়া চট্টগ্রামের বন্দরের আউটারের অ্যাঙ্কারেজে যে লাইটার জাহাজ চলাচল, সেখানেও এক ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে, সেখানে ডিজেলের সংকট আছে এবং জাহাজে অর্থাৎ মেরিন ফুয়েল যেটি, সেখানেও আস্তে আস্তে সংকট তৈরি হচ্ছে। তো এই জন্য সমস্যার সমাধানে বিপিসি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তারা উদ্যোগ নেবে, এরকমটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।